আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক। তো ঘটনা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে নামাজ পড়ে নিজেকে কিন্তু একটা খুব বেশি নিজেকে মানে বিশাল মানুষ বলে মনে করি। এরকম অনেক মানুষই আছে, মানে নামাজ কালাম পড়ে তার জন্য মনে করে যে রাস্তায় বের হলে মনে করে যে নিজেকে সে একটা মানে খুব অহংকারী টাইপের দেখায়, অহংকারী মনে হয়। মনে করো যে কেউ নামাজ পড়তেছে আবার মিথ্যাও করতেছে, নামাজ পড়তেছে কিন্তু ছোটদের স্নেহ করতেছে না, বড়দের সম্মান করতেছে না। এগুলো কিন্তু ঠিক না। শুধু ইসলাম যে এই খালি নামাজ পড়লেই যে হবে সেটা কিন্তু ইসলাম নয়। ইসলাম সমস্ত শিক্ষা, নৈতিক আচরণ সমস্ত কিছু নিয়ে হচ্ছে ইসলাম। নামাজটা যেটা ইবাদত সেটা তো করতেই হবে, তার পাশাপাশি এই সমস্ত কাজগুলি আমাদের করতে হবে। অনেকেই আছে যে নামাজ পড়ে অথচ মুখের ভাষা ঠিক নেই, মানে একটু রাগ হলেই মুখ দিয়ে আবল তাবল কথা মানুষকে বলে ফেলে। এটা ঠিক না। মুখ দিয়ে আবল তাবল ভাষা বলাটা এটা ঠিক না। তারপরে হচ্ছে ছোট বাচ্চাকে স্নেহ করে না, মানে কোথায় কোথায় রাগ দেখায়, বড়দের স্নেহ করে না, বড়দের সম্মান করে না। এরকম অনেক মানুষই আছে। অনেক মানুষ দেখবেন আবার যে মানে টুপি পাঞ্জাবি ভালো করে পরছে, অথচ রাস্তা দিয়ে যাচ্ছে কোনো একটা ছোট মানুষ অথবা ছোট ছেলে তাকে সালাম দিচ্ছে যে আসসালামু আলাইকুম, এভাবে সালাম দিচ্ছে, তখন সেই মানুষটি সালাম নিচ্ছে কীভাবে? এটা ঠিক না। কেননা আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছে যে সালাম যদি কেউ কাউকে দেয় তার জবাবটা উত্তম রূপে তাকে দাও, আর উত্তম রূপে দিতে যদি না পারো তাহলে মোটামুটি সমানভাবে দাও। তাহলে ওইটা কীরকম হলো যে ছেলেটা সালাম দিল, সালাম দেওয়ার পর যে এরকম করে সালামটা নেওয়া, এটা ঠিক না, এটা অহংকারী হয়ে যায়। এই সমস্ত দিক আমাদের সঠিকভাবে দেখতে হবে যে আমরা যে শুধু নামাজ পড়বো, নামাজ পড়লেই যে আমরা মানে বড় কিছু একটা হয়ে যাব সেটা ভাবলে হবে না। আমাদের এই সমস্ত নৈতিক আচরণ এগুলি আমাদের ঠিক করতে হবে, সবার সাথে সুন্দরভাবে চলতে হবে, পরিবেশের সাথে মিলিয়ে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে এই সমস্ত কথাগুলি বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।